আসসালামু আলাইকুম। আমি ফারুক খান। আজকের আমি আপনাদের দেখাতে যাচ্ছি অন পেজ অপটিমাইজেশনের কিছু টেকনিক। এর মধ্যে রয়েছে টাইটেল অপটিমাইজেশন এবং ইউআরএল বা পারমালিঙ্ক অপটিমাইজেশন। আমরা আমাদের ব্লগে চলে যাই। দেখুন, এখানে আমি একটি আর্টিকেল আগে থেকেই আপনাদের দেখানোর সুবিধার্থে একটি আর্টিকেল কিছু অংশ লিখে রেখেছি। আর্টিকেলটি দেখলেই বুঝতে পারছেন যে এটি লেখা হয়েছে খানজাহানলি ব্রিজ বা রূপসা ব্রিজ নামে পরিচিত বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ব্রিজ, এই সম্বন্ধে। এখন লক্ষ্য করুন এই আর্টিকেলের টাইটেলের বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। এই টাইটেলটি খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল এবং আপনার ইউআরএল এই দুটি একটি আর্টিকেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ এই দুটি যদি আপনি সঠিকভাবে দিতে পারেন এবং সঠিকভাবে কিওয়ার্ডগুলি এর মধ্যে স্থাপনা করতে পারেন, তাহলে আপনি একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি একটি ইউআরএল বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি একটি টাইটেল আপনি তৈরি করতে পারবেন। এখন দেখুন, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল বা টাইটেল তৈরি করতে হলে কিছু কিছু বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন ফার্স্টলি আপনার যে মেইন কিওয়ার্ডগুলি আছে, মেইন কিওয়ার্ডগুলিকে আপনার অবশ্যই টাইটেলের ফোকাস করতে হবে। আপনার টাইটেলের ভিতরে মেইন কিওয়ার্ডগুলি আনতে হবে, যে আপনি কোন বিষয়ে লিখছেন বা আর্টিকেলটি কোন বিষয়ের উপর বা কোন টপিক্সের উপর এটি ভিত্তি করে লেখা হচ্ছে এটি। এবং আর্টিকেলের একটি লেন্থের একটা বিষয় আছে এখানে। আর্টিকেলের লেন্থ কখনোই আপনি 70 ক্যারেক্টার উপরে দিলে সেটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে না। 70 ক্যারেক্টার আপনার সবসময় চেষ্টা করতে হবে আর্টিকেল লেন্থ যেন, আমি প্রেফার করি যে 65-এর উপরে যেন না যায়। 65 ক্যারেক্টারের উপরে যেন আপনার এটা না যায়। এবং একটি পিক্সেল লেন্থেরও ব্যাপার আছে টাইটেলের পিক্সেল লেন্থটি সাধারণত 512 পিক্সেলের উপরে ক্রস না করে, এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি কীভাবে তাহলে এটা চেক করে দেখব যে আমাদের এটি ক্যারেক্টার 70 ক্যারেক্টার উপরে হয়নি বা 512 পিক্সেল ক্রস করেনি। এটি দেখার জন্য আপনাকে আমি একটি টুল দেখাচ্ছি। দেখুন কীভাবে এটি দেখা যায়। এটিকে আমি কপি করলাম, আমার টাইটেলটি আমি লিখলাম। টাইটেল লেখার পর আমি দেখুন টাইটেলটি কপি করে আমি চলে গেছি, এই যে একটি সাইডে চলে গেলাম। এই টুলটি আপনারা আমার এই সাইডের মাধ্যমে, এখানে গেলে আমার ব্লগের মাধ্যমে এই সাইড টুলটি পেতে পারেন। আপনারা ব্লগে গেলে এখান থেকে সরাসরি আপনাদের টুলের অ্যাড্রেস দেওয়া আছে, আপনি এখান থেকে পেতে পারেন। এই টুলে আপনি যখন যাবেন, এখানে যে দেখুন আমি আমার টাইটেলটি লিখলাম এবং ক্যালকুলেট ক্যারেক্টার দিলাম। দেখুন দেখাচ্ছে এটি 60 ক্যারেক্টার, তার মানে এটি আমার ইউজার ফ্রেন্ডলি। যেহেতু 60 ক্যারেক্টার, যেহেতু 70 ক্যারেক্টার এটি ক্রস করেনি। এখন আমি এটা পিক্সেল লেন্থটি দেখি যে পিক্সেল লেন্থটি কত হবে। দেখুন আমি যখন এর পিক্সেল লেন্থে যাচ্ছি, পিক্সেল লেন্থে যে যখন আমি এটা গেট পিক্সেল লেন্থ দিচ্ছি, তখনই দেখাচ্ছে আমার এটা 442 ক্যারেক্টার। তার মানে এটি 512 ক্যারেক্টার 512 পিক্সেল, 512 পিক্সেল এটিকে ক্রস করেনি। তার মানে এটি আমার একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইটেল হিসেবে আমি এটা বিবেচনা করতে পারি। এখন দেখুন আমি আবার টাইটেলে ফিরে আসলাম। টাইটেলের মাঝে আমি পাইপ সাইনটাকে ইউজ করেছি, অন্য কোনো সাইন ব্যবহার করিনি। এই জিনিসটিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যত সম্ভব চেষ্টা করতে হবে আদার্স কোনো সাইন, যেমন কমা, কোলন অথবা ড্যাশ, এই জাতীয় কোনো সাইন ইউজার ফ্রেন্ডলি বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। আপনি টাইটেলের মাঝে ওয়ার্ড সেপারেট করতে হলে বা আপনার কিছু টপিক সেপারেট করতে হলে আপনি অবশ্যই সেখানে পাইপ ইউজ করতে পারেন এবং এটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, যদি অ্যাটলিস্ট চেষ্টা করা যে সার্চ ইঞ্জিনের মানে আপনার টাইটেলের মধ্যে কোনো রকম স্টপ ওয়ার্ডস না আনার জন্য, কারণ স্টপ ওয়ার্ডটা আসলে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কোনো বিষয় না বা এটিকে কাউন্ট করা হয় না, সার্চ ইঞ্জিনটি কাউন্ট করে না। তারপর যদি অ্যাকচুয়ালি মিনিংফুল করার জন্য আপনাকে তৈরি করতে হয় একটি টাইটেল বা টাইটেলকে মিনিংফুল করতে হয়, তখন আপনি স্টপ ওয়ার্ড দিতে পারেন। এক্ষেত্রে না দেওয়াটাই ভালো। তো আমার টাইটেলটি সেট করা হয়ে গেল। এখন আমরা চলে যাই পারমালিঙ্কে। এই যে এখানে দেখেন বাপাশে পারমালিঙ্ক রয়েছে। পারমালিঙ্কে গেলেই আমি একটু দেখতে পাবো যে আমার এখানে দুটি অপশন আছে। বাই ডিফল্টলি এটি অটোমেটিক পারমালিঙ্কে দেওয়া থাকে। অটোমেটিক পারমালিঙ্কে এইভাবে আপনি পাবেন। আগে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের ইউআরএল বা পারমালিঙ্ক অবশ্যই আমাকে আমার পোস্ট পাবলিশ করার আগে, আমি আবার বলছি, এটি অবশ্যই আমার পোস্ট পাবলিশ করার আগে সেট করতে হবে। পোস্ট পাবলিশ করা হয়ে গেলে এটি আমি আর চেঞ্জ করতে পারবো না। তো এই বিষয়ে সবাইকে একটু লক্ষ্য রাখতে হবে যেন পোস্টটি পাবলিশ করার আগে আমরা আমাদের পারমালিঙ্কটি পরিবর্তন করতে পারি। দেখুন এখানে আমি এখন পারমালিঙ্কটি কাস্টম করতে যাচ্ছি। কাস্টম পারমালিঙ্ক করলাম। এখানে লক্ষ্য করুন কাস্টম পারমালিঙ্ক ক্ষেত্রে এইখানেও আমার যে বিষয়টি দেখতে হবে যে আমার মেইন কিওয়ার্ডগুলি যেন প্রথম দিকে ফোকাসড হয়।
আমার মেইন কিওয়ার্ড ছিল এখানে রূপসা ব্রিজ, কারণ খানজাহানলি ব্রিজ এটা প্রথমের দিকে নামকরণ করা ছিল, কিন্তু এটি পরবর্তীতে লোকমুখে যেটা পরিচিতি পায় সেটি আসলে বেশি আমরা আসলে গুরুত্ব দিই, এবং রূপসা ব্রিজ বলে এখন সবাই এটিকে চেনে, বা রূপসা ব্রিজ নামে এটি এখন সব জায়গায় পরিচিত। এই জন্য আমি এটাকে আমার মেইন কিওয়ার্ড রূপসা ব্রিজটিকে সামনে রেখেছি, এবং সাথে সাথে বাংলাদেশ, যে বাংলাদেশের একটি সাইডের বাংলাদেশের একটি অন্যতম একটি ব্রিজ রূপসা ব্রিজ, এই জন্য আমি এটিকে বাংলাদেশ কথাটিকেও পাশে রেখেছি। এখন দেখুন আমি আমার টাইটেলের এখানে পার্মালিঙ্কের একটি লেন্থের বিষয় আছে, যে পার্মালিঙ্কের লেন্থ সাধারণত 25 ক্যারেক্টারের উপরে না দেয়া বেটার। এটা 25 ক্যারেক্টার নিচে থাকা ভালো। দেখুন আমি আমার এটি চেক করে দেখছি এটি কত ক্যারেক্টার। দেখুন এটি ক্যারেক্টার দেখাচ্ছে 23 ক্যারেক্টার। সো আমার এটি অবশ্যই একটি ইউজার ফ্রেন্ডলি বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এটি পার্মালিঙ্ক আমি তৈরি করতে পেরেছি, এবং মিনিংফুল, যেমন রূপসা ব্রিজ বাংলাদেশ, অবশ্যই এটি দেখলে ইউজার বুঝতে পারবে যে না, এটিকে রূপসা ব্রিজ সম্বন্ধে বলা হচ্ছে, এটি বাংলাদেশের একটি ব্রিজ। সো অবশ্যই এটি ইউজার ফ্রেন্ডলি এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করা গেছে। যখন এটি আমার হয়ে যাবে তখন আমি ডান বাটনে ক্লিক করলেই দেখুন এটি আমার অটোমেটিক সেট হয়ে যাচ্ছে যে রূপসা ব্রিজ বাংলাদেশ। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, যখন আমি এখানে কোনো কিছু লিখতে যাচ্ছি এর ঠিক একই রকমভাবে টাইটেলে যেমন বলেছে অন্য কোনো সাইন ইউজ করবেন না, ঠিক একই রকমভাবে আমরা যখন পার্মালিঙ্ক দেবো পার্মালিঙ্কেও ড্যাশ বাদে আদার্স কোনো সাইন, সেপারেট ওয়ার্ড সেপারেট করার জন্য শুধুমাত্র আমরা ড্যাশ ইউজ করবো, আদার্স কোনো সাইন এখানে ব্যবহার করা যাবে না, বা এটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি বা সার্চ ইঞ্জিন অ্যালাউ করে না। সো আমরা দেখলাম কি কতটা সহজেই এবং কতটা ভালোভাবে বা সুন্দরভাবে আপনি আপনার পোস্টের জন্য বা আর্টিকেলের জন্য একটি টাইটেল সেট করতে পারেন এবং পার্মালিঙ্কটি কাস্টমাইজ করতে পারেন, যেটি অবশ্যই আপনার পেজকে গুগল র্যাঙ্কিংয়ে এগিয়ে আনতে সক্ষম। তো আজকে সবাইকে ধন্যবাদ। আপনারা যদি অন পেজ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানতে চান তাহলে আমার সাইডে গেলেই আপনারা আরও বিস্তারিতভাবে সব কিছু জানতে পারবেন এবং অন্যান্য সব টেকনিক্সগুলো জানতে পারবেন, এবং এই রিলেটেড কিছু ভিডিও দেখতে হলে আপনারা আমার ইউটিউব সাইটে ভিজিট করে দেখতে পারেন। তো আজকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।